ওয়েলকাম এভরিওয়ান। তো আমাদের দেওয়া আছে এই প্রশ্নটা। তো প্রশ্নটা আমাদের সলভ করতে বলা হয়েছে। তো হয়ে যাচ্ছে ডিফারেন্স সমীকরণের কোয়েশ্চেন বা কোয়াড্রেটিক ইকুয়েশন বলে থাকি। ঠিক আছে? প্রথমত সলভ করবার পূর্বে আমাদের দেখতে হবে এটা কি আকারে প্রকাশ করা আছে। এখানে যেমন পূর্ণাংশ আকারে প্রকাশ হচ্ছে। সমীকরণের x স্কয়ার প্লাস x প্লাস এই জাতীয় প্রাচীন তার আগে জেনে নেওয়া আছে যে দ্বিঘাত সমীকরণের সলিউশন আমাদের কি কি করতে হবে। প্রথমত আমরা ফার্স্টে যে সিলেবাস ওয়াইজ যেটা লিখেছি দ্বিঘাত সমীকরণের ক্লাস অবজেক্টিভ যে কোনো দ্বিঘাত সমীকরণ এরূপ আকারে প্রকাশ করা থাকে। তো আমরা প্রসেস এটা বেসিক মেথড and trial followed by this এবং শেষমেশ একটা ফর্মুলা বিশ্লেষণ। সেখানে আমাদের ডিসক্রিমিনেন্ট ভ্যালু সলিউশনটা কি হয় যে আমাদের দ্বিঘাত সমীকরণটা এক্স ভেরিয়েবল, তাহলে সলিউশনটা হবে তো আমরা এখানে ক্ষেত্রে আমাদের কি বিস্তার পেয়েছি এটা কিন্তু জেনারেল সলিউশন। তো আমরা এখানে কিন্তু মিডল টার্ম কিছু কোনো সুরাহা পাই যেমন হচ্ছে সিম্পল এলসিএম নিলে কি এদের ডিনোমিনেটর যে যে রয়েছে এলিমেন্টস এদের যদি এলসিএম আমার হয় এটা একটু আসছে আয় দুখানা যাচ্ছে, তার মানে এলসিএম নিলে সেটা আসছে। আশা করি বোঝা যাচ্ছে। তাহলে এলসিএম বিএক্স হলে আমাদের নিউমিনেটর এটা যদি হয় বি যদি চলে যায় টু এক্স যদি হয় এরকম ভাবে চাইছি আমরা একটু ক্রস মাল্টিপ্লাই বিএক্স এটা দিয়ে প্রোডাক্টটা কেন থাকবে রাইট হ্যান্ড সাইডে এটা এটাও কিন্তু তাহলে এগুলোর সাথে আমরা এটা আস্তে আস্তে সলভ করতে ফার্দার। এখানে আমরা অর্ডার ওয়াইজ যেমন করি যে এর সাথে followed by similarly ধারাবাহিক করার পর আমরা পেয়ে থাকি
প্লাস স্কয়ার এক্স স্কয়ার এক্স এক্স এবার বোঝা গেল জাস্ট আমি জাস্ট নেক্সট লাইনে আমরা দেখতে পাচ্ছি অপর সাইডে কিন্তু এক্স এক্স কিছু এলিমেন্ট এসে যেগুলো এক্স এর পরিবেশ এখানে কিছু এলিমেন্ট এসেছে যেগুলো স্কয়ার তাহলে সেগুলো দাঁড়িয়ে আলাদা করে কনফিগার করে এক্স স্কয়ারের টার্ম আসবে এক্স এর তাহলে এক্স স্কয়ারের মধ্যে কারা কারা এসেছে এক্স স্কয়ারের মধ্যে আর কি আছে এক্স স্কয়ারের মধ্যে এক্স এর কোএফিসিয়েন্ট কারা কারা আর স্কয়ার এই যে এ বি এক্স এখানেও তাহলে টোটালটা হয়ে গেল এক্স তো কমন এক্স টাকে আমরা সাইডে অথবা আছে সেটা আমরা কাছাকাছি চেক করছি ঠিক আছে এ স্কয়ার রাইট হ্যান্ড সাইড আমরা এই যে ইকুয়েশন আমাদের কাছে এই আমাদের জেনারেল ফরম্যাট আমরা দেখেছিলাম না আমাদের কি আসতে হবে এক্স স্কয়ার প্লাস প্লাস সি একই না কোনো কোয়াড্রেটিক ইকুয়েশন এটা আমাদের জেনারেল ফরম্যাট তাহলে এই জেনারেল ফরম্যাটের আকারে আমরা লিখে দিচ্ছি এটাকে আমরা সাপোজ এ ধরি এ বিসি থেকে আমরা পুরো প্রশ্ন আমরা এটা এর মধ্যে কিছু ইজি মেথড করা যাচ্ছে দেখা গেল যে আমরা শিক্ষা ছাড়াই সলভ করছি তার মানে এখানে দেখা যাচ্ছে হাইয়েস্ট কমন এটা দেখা যাচ্ছে এ স্কয়ার আলটিমেটলি এ তার হোল স্কয়ার রাইট সাইড জাস্ট রাফে বি মিনস বি স্কয়ার তো এ করে কিছু কথা স্যাটিসফাই মানে এটা আর কি সে মানে চলে আসে বিহেভিং যেহেতু বি স্কয়ার টার্ম ছিল and আমরা কি দেখতে পাচ্ছি আমাদের হাতে কাছে প্লাস টু প্লাস টু প্লাস টু ঠিক আমাদের হাতে আলটিমেটলি এখানে তাহলে একটা ওখানে ছিল রোজ এবার এটা তো একটা কনস্ট্যান্ট এবার এবি কিন্তু আমাদের কাছে এটা আলটিমেটলি আমরা জিরো রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিলাম করবেন দেন আমাদের কাছে যে ইকুয়েশনটা অবটেন করতে হবে প্লাস 6 এবি আর কনস্ট্যান্ট হেন্স আমরা দেখতে পাচ্ছি এটা সিমিলারলি আমরা করা আছে যেখানে এই এক্স স্কয়ারের কোএফিসিয়েন্ট এই যে কনস্ট্যান্ট থাকবে তাই করে আমরা এবং এদের প্রোডাক্ট
ফ্যাক্টরে ফরম্যাট করি এ আর বি আছে এই ফ্যাক্টর করি এবং এই ফ্যাক্টরের সাথে এই যে সাইনটা আছে এই সাইনের প্রপোর্শন করে দেওয়া আছে কি আমাদের এই হয়ে যাচ্ছে আমাদের এক্স কোএফিসিয়েন্ট অফ এক্স এক্স versus square of x plus x size of index x plus a common x plus x আমাদের কি করে রইল এই সেম এর আশেপাশে আমাদের কাছে সলিউশন যে কোনো যে কোনো আমাদের ইন্টিজার করতে পারি তাদের মানে যে কোনো একটাকে x plus a ইকুয়েশনটা আমরা যে এই ফর্ম্যাটে ঠিক আছে আচ্ছা মনে সেটাও কি এটাও এক্সপ্লেন করছি তাহলে দেখি 1 তার জন্য আমি যে এক্স এর দামটা আছে এই এক্স এর দামটা রেফারেন্স যাতে এখানে 2x টার্মটা ক্যান্সেল আউট লাগবে এটা সিমিলার এখানে তার এক্সাম্পল যে প্রোডাক্টটা আছে অলরেডি এখানে প্রেজেন্ট তার মানে কে নেই এক্স আছে 2x আছে তাহলে কে নেই এই প্রোডাক্ট আর এখানে এ বি সেম আছে তাহলে কে নেই কে আছে আশা করি বোঝা গেল এবং আমরা দেখতে পাচ্ছি প্লাস 2x 2x আবার এখানে ছোট কনস্ট্যান্ট মাইনাস এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সাইডে যেটাই বল সেটা আমাদের ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে তার আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারি x into আমাদের কাছে x স্কয়ার এইভাবে মাইনাস আর এটা দেখেই আমাদের সহজেই বোঝা যায় এই যে ফর্মেট এই ফর্মেটটা দেখেই আমাদের সহজেই x স্কয়ার প্লাস 2x স্কয়ার প্লাস x তার মানে কি তো দিল তো আমরা চুজ করতে পারি তারপরে বাকি এরকম সলিউশন অথবা আমরা এইভাবে সেকেন্ড সাইডে সিম্পল ক্যালকুলেট করে
জন্য আমাদের সলিউশন কেমন ওটার জন্য এসেছে ঠিক মতো